গঙ্গাসাগর একটা অপূর্ব জায়গা, কিন্তু গঙ্গাসাগরে যাওয়া আসা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যারা চ্যালেঞ্জ নিতে পারে, যারা চ্যালেঞ্জ নিয়ে যেতে পারে, আসতে পারে, তাদের জন্য ঠিক আছে। গঙ্গাসাগর একবার, অন্য স্থিত বারবার। এটা কথায় নয়, এটা কাজেতেও হয়। কারণ গঙ্গাসাগরে যেতে গেলে সাহস লাগে, হিম্মত লাগে, আর ভগবানের টান লাগে। সেখানে প্রায় কয়েক হাজারেরও বেশি মানুষ বসবাস করে। সেখানে প্রায় লাখখানেকেরও বেশি মানুষ বসবাস করে। সেখানে সমস্ত কিছু হয়। সেই জায়গাটা একটা অসাধারণ সুন্দর পর্যটক কেন্দ্র, কিন্তু সেটার ডেভেলপমেন্ট আর সেটাকে কত ভালো করে রাখা যায় সেটা আমাদের সাধারণ মানুষ এবং সরকারকে দেখতে হবে। তো গঙ্গাসাগরের যে অবস্থা হয়ে আছে এখন, সমুদ্র পাড় এবং নদী পাড়, সেগুলোকে প্রতি মাসে প্রতিদিন ডেভেলপ করতে হবে। যদি ডেভেলপ নাই করা হয়, তাহলে গঙ্গাসাগর যে দ্বীপ, সমুদ্র সাগর দ্বীপ বলা হয়, সেই সাগর দ্বীপকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যাবে। তাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সবাইকে মিলে এবং সরকার এবং প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে সেটাকে ডেভেলপ করতে হবে। এখানে সমুদ্র অসাধারণ ঢেউ, অসাধারণ সব কিছু, সেগুলোকে ভালো করে বজায় রাখতে গেলে, সুন্দর করে সাজাতে গেলে একে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে অনেক বেশি করে তাকে ধরে রাখতে হবে। এটা একটা তীর্থস্থান, এটা একটা পর্যটন কেন্দ্র, এটা একটা মানুষের আকর্ষণীয় জায়গা। এখানে সারা পৃথিবী থেকে, নানা জায়গা থেকে, নানা রকমভাবে মানুষ আসে, মানুষ থাকে, মানুষ সব কিছু করে। এখানটা একটা অলৌকিক মায়াবী জায়গা। এখানে যত ভালো মানুষও আছে, তত খারাপ মানুষও আছে। অনেকে অনেক রকমভাবে ভয় পায়। ভয় পেলে চলবে না, ভয় পাওয়াটা বড় ব্যাপার নয়। এখানে যাওয়া আসা মোটামুটি লোকে যে বলে 1 ঘন্টা একদিনে ঘুরে আসা সম্ভব, কিন্তু এটা একদমই ঠিক কথা নয়। ওখানে একদিনে ঘুরে আসা সম্ভব। ওখানে যদি সকালবেলা যাওয়া হয় আর ফিরতে ফিরতে মোটামুটি বিকেল হয়ে যায়, একদিনে ঘুরে আসা একদমই সম্ভব নয়। ওখানে কিছু জায়গা আছে দেখার, কপিল মুনি আশ্রম, ওখানে থাকার সব কিছুই আছে, কিন্তু সেগুলো খুবই কম এবং লিমিটেড। গঙ্গাসাগরে আমার বাইক গিয়েছিল, আমার বাইকটা গঙ্গাসাগর দেখলো। খুব সুন্দরভাবে গঙ্গাসাগর ঘুরলাম, থাকলাম, ঘুরে এলাম, মজা করলাম, সব কিছু হলো। গঙ্গাসাগরের যে পরিস্থিতি দেখলাম, গঙ্গাসাগরের যা অবস্থা, তো এটা সরকারের কাছে প্রার্থনা যে গঙ্গাসাগরকে ভালো রাখা দরকার। গঙ্গাসাগরকে ডেভেলপ করতে হবে, গঙ্গার পাড়কে বাঁধিয়ে রাখতে হবে, গঙ্গাকে খুব সুন্দরভাবে এগিয়ে রাখতে হবে। এখানে সমুদ্রর প্রত্যেক ঢেউ আসে, এখানে দীঘার মতো গঙ্গাসাগরকে পাড় বাঁধিয়ে দিলে খুবই ভালো হয়। আর এখানে কি বলবো, গাছপালা এবং প্রচুর গাছপালা চাই, প্রচুর গাছপালা, যেটা ধরে রাখবে গাছপালা, মানুষজন, সব কিছু। এখানে গাছপালা না হলে খুবই খারাপ ব্যাপার হবে, কারণ এই দ্বীপটা গাছপালার উপর নির্ভর করে থাকে। গাছপালা যদি এখানে না প্রচুর পরিমাণে রাখা হয় সমুদ্র পাড়ে, নদীর পাড়ে, তাহলে এখানে কোনো কিছু হবে না। এখানে প্রচুর পরিমাণে গাছ পুঁততে হবে। ডেভেলপ যেমনি করতে হবে, তার জন্য এখানে প্রচুর পরিমাণে গাছ পুঁততে হবে, এখানে বাগান করতে হবে। এখানে রিসর্ট না বানিয়ে, বাড়ি না বানিয়ে, এখানে নানা রকমভাবে বাগান করে, নানা রকমভাবে মন্দির, তীর্থস্থান সব কিছুকে বজায় রেখে এগিয়ে যেতে হবে। এই বলে আমি গঙ্গাসাগরের ভিডিওটি দিলাম। গঙ্গাসাগরের ভিডিও দেখবেন এবং গঙ্গাসাগর যেতে গেলে সকালবেলা 6টা থেকে 10টার মধ্যে জেটি ঘাটে পৌঁছে যাবেন, আর ফিরে আসতে গেলে বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে ফিরে আসবেন। এই বলে আমি এখানে ভিডিওটি করলাম। গঙ্গাসাগরে অনেক রকম দোকানপাট আছে, এখানকার সমস্ত কিছু নিয়ম কানুনের ভেতর চলে, আইনের ভেতর দিয়ে চলে। খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে পাওয়া দুপুরবেলা অসম্ভব ব্যাপার। আপনাদের খেয়ে দিয়ে আসতে হবে, এবং এখানে গাড়ি ঘোড়া, ট্রেকার, বাস সব রকমই চলে। এখানে
গঙ্গাসাগরের জেটি পার হয়ে এখানে জেটি জোয়ারে যখন থাকে তখন লঞ্চ এবং জেটি চলে। এটাকে বলা হয় অন্য রকম, একে বলা হয় অন্য রকম। তো আর কি বলবো, এখানে ট্রলার চলে, ট্রাভেল চলে, জেটি চলে, সব কিছু। এর টাইমিং হচ্ছে জোয়ার থাকলে, জল থাকলে আধ ঘন্টা অন্তর চলবে, আর জল না থাকলে এটা চলবে না। কারণ জল না থাকলে এখানে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়, বাইক ওঠা নামা সব কিছু করে। মানুষ কী করবে আর কী করবে না। আপনাদের এখানে খুব সুন্দর পাখি আছে, তাদেরকে খাবার দিতে গেলে খাবার নিয়ে আসবেন এবং সমস্ত কিছু করবেন। আপনারা গঙ্গাসাগরে এলে মনে জোর এবং সাহস নিয়ে আসবেন। গঙ্গাসাগর তীর্থ একবার, অন্য তীর্থ বারবার। এটি বলে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সকল মানুষকে ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকল মানুষ জানতে পারে এবং দেখতে পারে। এই বলে ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।